আসসালামু আলাইকুম। মাস্টারশি ভাইয়ের আশা করি ভালো আছেন। আজকের মাছ চাষের সব থেকে গুরুত্বপূর্ণ তিনটি বিষয়, যেই তিনটি বিষয় না জেনে কোনো খামারিকে মাছ চাষে আসা উচিত নয়, সেই তিনটি বিষয় জানতে হবে এবং প্রতিটি বিষয়ের কাজ কি সেটা সুন্দরভাবে বুঝতে হবে, প্রয়োজনে নোট করতে হবে। সেই বিষয়গুলো আপনাদের সামনে আমি এক এক করে উপস্থাপন করছি। ধৈর্য ধরে শুনবেন, বুঝবেন এবং সে অনুযায়ী কাজ করবেন। মাছ চাষে আপনি নিশ্চিত সফল হবেন। আপনাকে মাছ চাষ করতে আসলে তিনটে বিষয় মাথার ভিতরে সেটিং করতে হবে। তিনটি। নাম্বার ওয়ান, সুন্দর একটি পুকুর বা মাছের চাষযোগ্য জায়গার প্রয়োজন। দুই হচ্ছে মাছের পোনা বা যেটা চাষ করবেন সেই চারাটা সুন্দর হইতে হবে, স্বাস্থ্যসম্মত হইতে হবে। তিন, মাছের খাদ্য। তো আমরা প্রথমে আলোচনা করব পুকুর বা মাছের চাষযোগ্য বাসস্থান। যেই পুকুরটি আপনি মাছ চাষের জন্য নির্বাচন করবেন, যদি আপনি ক্যাটফিশ চাষ করেন তাহলে আপনার পুকুরটা 70 বা 60 বা 100% হতে হবে এবং কার্গো যে মাছ চাষ করলে যত বড় হয় সমস্যা নেই। পুকুরের গভীরতা হতে হবে 8 থেকে 10 ফিটের মধ্যে পার থেকে গভীরতা। পুকুরের তলদেশটা খুব বেশি কাদা হবে না, সর্বোচ্চ কাদা হতে পারে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি। পুকুরের পাড় উঁচু হইতে হবে, মজবুত হইতে হবে এবং বন্যা মুক্ত এলাকা হইতে হবে এবং পুকুর পাড়ে কোনো গাছপালা থাকবে না। অবশ্যই পুকুর পাড়ে একটি বোরিং থাকতে হবে, যেটা দিয়ে আপনি পুকুরে পানি দিতে পারেন। বিদ্যুতের ব্যবস্থা থাকতে হবে, যোগাযোগ ব্যবস্থা থাকতে পারে, আপনি সহজ করে পোনা ছাড়তে পারেন, আপনি মাছটা সহজে বাজারজাত করতে পারেন। ইলেকট্রিসিটি ব্যবস্থা থাকতে হবে। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো বিচার বিশ্লেষণ করে যদি সব ধরনের সুযোগ সুবিধা সেখানে থাকে, যদি সবাই পুকুর প্রতি বিঘা লিজ নেয় 15,000 বা 20,000 টাকা দিয়ে, আপনি 2 টাকা বেশি নিলেও আপনি ঠকবেন না, যদি এই সুযোগ সুবিধাগুলো সেখানে আপনার পান অথবা পেয়ে যান। তো এই কথাগুলো বিচার বিশ্লেষণ করে আপনাকে পুকুর সিলেকশন করতে হবে। এবার আসি পোনা। পোনার ক্ষেত্রে যে বিষয়গুলো আপনাকে গুরুত্ব দিতে হবে, অনলাইনে অনেক প্রতিষ্ঠান আছে যারা সরাসরি তাদের ব্রুডের ভিডিও দেখায়, তাদের ম্যানেজমেন্টকে শো করে। যেমন আমরা আমাদের প্রতিটা ব্রুডের ভিডিও আপনাকে দেখাই যে আমাদের ব্রুডগুলো কেমন। অর্থাৎ প্রথম কথা হচ্ছে, আপনার মাছের যে পোনাটা আপনি সংগ্রহ করবেন সেই প্রতিষ্ঠানের ব্রুড হইতে হবে বড় বড়, প্রজাতি ভেদে। কার্প মাছ হইলে 2 কেজি, 5 কেজি, 10 কেজি, ক্যাটফিশ হইলে 200 গ্রাম, 300 গ্রাম, 400 গ্রাম। মাছের প্রজাতি ভেদে ব্রুডের সাইজ বড় হইতে হবে। দ্বিতীয়ত হচ্ছে ইনব্রিডিং মুক্ত হতে হবে। ইনব্রিডিং মুক্ত আমি সহজ করে আপনাকে বুঝিয়ে বলি, যেটাকে বলা হয় আন্তঃপ্রজনন মুক্ত। আমাদের ইসলাম ধর্মে কিন্তু আছে যে রক্তের ভিতরে বিবাহ বন্ধনটা নিষিদ্ধ, কারণ আমাদের সন্তানগুলো প্রতিবন্ধী হতে পারে বা রোগ বলে আক্রান্ত হতে পারে বা তাদের গ্রোথে ডিস্টার্ব হইতে পারে। এটা ইসলাম ধর্মে নিষিদ্ধ আছে যে নিজেদের ভিতরে কিন্তু বিবাহ বন্ধন আবদ্ধ হওয়া যায় না, এটা আপনারা সবাই জানেন। ঠিক মাছের ক্ষেত্রেও তেমনই হয়। ইনব্রিডিং মুক্ত বলছি এরকম যে আমার বাসা হচ্ছে বেনালিতে, আমি বেনালি থেকে পুরুষ নিয়ে আসলাম, মানে যে কোনো একটা মাছের মেল নিয়ে আসলাম, এবং আমি অন্য একটা অঞ্চল থেকে আমি ওই একই জাতের মাছের ফিমেল নিয়ে আসলাম। এটাকে বলা হয় ইনব্রিডিং ফ্রি। এবং এই ইনব্রিডিং ফ্রি করার জন্য প্রতিষ্ঠানের কিন্তু খরচ বেশি হয়, যেটা আমরা করে থাকি। আমরা কিন্তু ভিন্ন ভিন্ন সোর্স থেকে ব্রুড সংগ্রহ করি, যার কারণে আমাদের কিন্তু একটু ম্যানেজমেন্টের খরচ বেশি হয়। যেহেতু আমাদের পোনার কোয়ালিটি ভালো করতে হয়, সেহেতু আমাদের 2 টাকা বেশি খরচ হয়। আমরা আপনার কাছ থেকে 2 টাকা বেশি নিয়ে থাকি, কিন্তু আপনাদের গ্যারান্টি সহকারে ভালো পোনা দিতে পারি, এটা আমাদের সার্থকতা। তাহলে ইনব্রিডিং মুক্ত পোনা হইতে হবে। ইনব্রিডিং মুক্ত পোনার সুবিধা হচ্ছে কি, মাছের রোগ বলে কম হবে, খুব দ্রুত বড় হবে, খাদ্য কম খাবে। এটা হচ্ছে ইনব্রিডিং এর সুবিধা। এবার হচ্ছে মাথার মাছ। আপনাকে মাছটা ছাড়তে হবে ছাকনি করা মাথার মাছ, মাছের প্রজাতি ভেদে। ছাকনি করা বুঝছি এই মাছটাকে ধরে বেছে বেছে যে মাছটা সবচেয়ে বড় সেইটাকে আপনি কালচারে দেবেন, দিলে আপনার মাছের খুব দ্রুত বড় হবে, আপনার উৎপাদন খরচ কমে যাবে। যেহেতু আপনার উৎপাদন খরচ কম হবে, সেহেতু আপনার লাভটা বেশি হবে। সহজ হিসাব, একজন 1 কেজি মাছ উৎপাদন করেছে 50 টাকা দিয়ে, আর একজন উৎপাদন করেছে 70 টাকা দিয়ে। এই যিনি 70 টাকা উৎপাদন করলো উনি কিন্তু জায়গায় 20 টাকা লস করলো। বিক্রি হিসাব আপনি বাদ দেন, প্রোডাকশন খরচ আপনাকে কমাইতে হবে। অর্থাৎ মাথার মাছ দিতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, মাছের জগতে নতুন নতুন যে মাছগুলো আসবে সেই মাছগুলো খুব দ্রুত চাষ করতে হবে। কারণ কি জানেন, পাঙাশ মাছ যখন বাংলাদেশে প্রথম এসেছিল চাষের ক্ষেত্রে, মনোসেক্স তেলাপিয়া যখন এসেছিল প্রথম, দেখুন প্রচুর মানুষ টাকা কামিয়েছে ওই সময়টায়, কারণ ওইসব মাছের বাজার দর ছিল খুব ভালো, প্রোডাকশন খরচ ছিল কম। এখন কিন্তু উল্টো, প্রোডাকশন খরচ বেশি, বাজার দর কম। এই জন্য যখন যে মাছটা আসবে তখনই সে মাছটা চাষ করে 2 টাকা পকেটে পুরে নিতে হবে। এবার আসি, যেমন রুইয়ের ক্ষেত্রে G3 রুই একটা কিন্তু যুগান্তকারী আবিষ্কার ওয়ার্ল্ড ফিশের, যেটা খুব দ্রুত বড় হয়, রোগ বলায় কম, খেতে সুস্বাদু এবং দেখতে আকর্ষণীয়, বাজার দর বেশি। এরই ধারাবাহিকতায় চায়না সিলভার আবিষ্কার হয়েছে গত
2 বছর যাবত। চায়না সিলভার কিন্তু খুব দ্রুত একটা বর্ধনশীল মাছ। তবে চায়না সিলভার নামে কিন্তু আমরা জানি বিভিন্ন প্রতিষ্ঠান যারা ব্রোকার বা যারা সাপ্লায়ার বা যারা মিডিয়া তারা কিন্তু একটা দেশি সিলভারটাকে চায়না সিলভার চালিয়ে দিচ্ছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং এই সকল দোষ বা গুণ যেটাই বলেন, আমরা দোষগুলো বিদ্যুৎ মৎস্য নার্সারি তার দোষগুলোকে মাইনাস করে গুণগুলোকে ধারণ করে আমরা খামারে যাতে চেষ্টা করছি ভালো মানে পৌঁছে দেওয়ার পোনা পৌঁছে দেওয়ার জন্য। আপনারা চোখটা বন্ধ করেন, ট্রাস্টফুল ভাবে আমাদের বিশ্বাস করতে পারেন এবং মাছের পোনা দেওয়া থেকে শুরু করে বাজারজাত পর্যন্ত সব ধরনের সহযোগিতা ইনশাল্লাহ আমরা আপনাকে করে থাকবো। এবার আসি খাদ্য ব্যবস্থাপনা। বাণিজ্যিক চাষে মাছের খাদ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে আমরা অনেকে বলে থাকি মুরগির লিটার বা বিভিন্ন উপাদান দিয়ে খাবার, আসলে এই সব ক্ষেত্রে এটা হয় না। কথা হচ্ছে আপনি বাণিজ্যিক মাছ চাষ করতে পারছেন, আপনি এখানে ইনভেস্ট করবেন, আপনি বিনিয়োগ করবেন, আপনি দিন শেষের প্রফিট নিয়ে বাড়ি যাবেন, বাংলা কথা। এখানে আপনার ওই হিসেব করার দরকার নেই যে আমি মুরগির লিটার দিব, আমি এ খাবার সে খাবার না। আমার কাছে কথা হচ্ছে আমি সব মিলে প্রোডাকশন করবো 100 টাকা দিয়ে, 150 টাকা বেচবো, আমি আলহামদুলিল্লাহ আমি খুঁজি। আমি তো ব্যবসা করতে আসছি এখানে, আমি তো অন্য কিছু করতে আসি নাই। তো হিসাবটা হচ্ছে আপনাকে যে কোনো কোম্পানির ডুবন্ত ফিড বা ভাসমান ফিড খাওয়াতে হবে। মাছের প্রজাতি, যেমন ক্যাটফিশকে আপনি ডুবন্ত ফিড খাওয়াতে পারবেন না, খাওয়াতে ভাসমান ফিড। আপনার মাছের প্রজাতি ভেদে আপনি ডুবন্ত বা ভাসমান ফিড খাওয়াবেন। এবং যে কোম্পানি বাংলাদেশের টপ লেভেলে যে 10টা বা 5টা কোম্পানি আছে টপ লেভেলে, তাদের ফিড খাওয়াতে হবে। 2 টাকা বেশি নিলেও মান ভালো পাবেন এবং নিঃসন্দেহে একটা ভালো রেজাল্ট আসবে। মাছের মানে খাদ্যের ক্ষেত্রে কোম্পানির খাদ্য বিকল্প আমি কিছু মনে করি না, কারণ আসলে যত কথাই বলেন নর্মাল কোম্পানি ফিড খাওয়া লাভ হয় না। আমরা খাইছি লুজার, সো ব্র্যান্ডেড ফিড খাওয়াইতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মাছ চাষের যে বেসিক কথাগুলো, মাছ চাষের চুন, মাছ চাষের লবণ, মাছ চাষের জীবাণুনাশক, পরজীবীনাশক এবং প্রোবায়োটিক, এই যে 5টি কথা বললাম, এটাকে নিয়মিত প্রতি মাসে অন্তত একবার করে ডোজ করতে হবে। অবশ্যই ডোজগুলো নিয়ম পূর্বে বলা আছে, ভিডিও দেখে নেবেন। এবং প্রতি সপ্তাহে একবার বাধ্যতামূলক হরা টানবেন, যেটাকে আমরা হরা বলি বা রড বলি বা মই বলি, যাই বলেন। আসলে হরাটার উপকারটা হয় কি, যে খাদ্যগুলো পানিতে পড়ে থাকে ওগুলো পচে যায়, ওখানে অনেক পোকামাকড় জন্ম হয়। যখন আপনি হরা টানবেন কাদাটা এটা উপর থেকে সরে গেলে মাছ ওটা খেতে পারে, খেতে পছন্দ করে। এক্ষেত্রে আপনার উৎপাদন খরচটা কম হয়, মাছের খাদ্যটা সাপ্লিমেন্ট খাদ্যটা সরবরাহ হয় সম্ভব হয়। তো সব মিলে খামারিদের বলতে চাই, যে কথাগুলো বলেছি নোট করে সুন্দর করে এইভাবে কাজ করুন, নিশ্চিত 2025 সালে আপনি মাছ চাষ লাভ করবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।